শুরু করো। প্রিয় ভিউয়ার্স, এদিকে একটু আগে আসো। তো আমরা মূলত যারা আসলে সবজি চাষ করি তারা কিন্তু দেখেন ধামাইয়া গাছ যখন যায় সেই গাছে কিন্তু ফল আসে না। তো এখানে যে গাছটা দেখতেছেন এখানে অনেক অনেক দুর্মার ছিল, অনেক এখান থেকে খাওয়া হয়েছে। তো আপনাদেরকে আরও দেখাবো। তো দেখেন সেদিনকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে কিন্তু এখন দেখেন যেখানে যে পরিমাণ ফুল আসছে অনেকগুলা এখানে ধরবে। তো আসলে আমরা ঠিকঠাক মতো যদি আমরা আসলে চাষাবাদ করে খেতে পারি তো অনেক স্বাবলম্বী হয়ে নিজেদের যে পারিবারিক যে খরচগুলা। তো দেখেন আরেকটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হইলো এইগুলা হইলো, তুমি একটু দেখাও, এইগুলা হইলো গিয়া নাম হলো এইগুলা দেখেন এই যে কত সুন্দর পাইকার হয়েছে এই যে। তো তুমি একটু পিছাও দেখাইতেছি আমি। তো দেখেন এইগুলা হইলো, আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে দেখাই। এইগুলা হইলো এই আমার এই দুর্মা গাছের সাথে কিন্তু এগুলা হয়েছে। তো মূলত এটা হইলো আমরা গ্রাম্য ভাষায় বলি কাইয়া কাটল আর কি। এটা হলো তেলাকইস গাছে থেকে এই মানে এই ফলটা হয়। তো ফলটা এইগুলা কিন্তু মানে শালিক পাখি এইগুলা কিন্তু খায় অনেক মজা করে। দেখেন ওই যে একটা সেটা কিন্তু পাইকার হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো ধরছে। মানুষ ভাববে যে এগুলো তরমুজ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলা কিন্তু তরমুজ না, এগুলা হলো কায়াকাটল আমরা বলি। এগুলো আমরা পোলাপান যখন ছিলাম তখন কিন্তু এগুলা দিয়ে আমরা এই মাটির ছোট ছোট হাড়ির দিয়ে খেলাইতাম, সবজি হিসাবে ব্যবহার করতাম। তো এইগুলা কিন্তু মূলত আমাদের দেশে কিন্তু খাওয়া হয় না। তো হয়তো অন্য দেশে খাওয়া হয় কিন্তু এই দেশে খাওয়া হয় না। যাই হোক, আমরা যে দেখাইলাম এই সমস্তভাবে মানে এরকমভাবে যদি আমরা পরিপূর্ণভাবে চাষাবাদ করে খাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা কিন্তু আরও উদ্যোক্তা হয়ে নিজেদের যে প্রত্যেক দিনের যে খরচ সেই সবজিগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে খেতে পারবো। ধন্যবাদ সকলকে।